হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচি স্টোরি। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আর আমি এখন সন্ধেবেলা দাঁড়িয়ে রয়েছি পুরী সমুদ্র সৈকতের সামনে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হলো স্বর্গদ্বারের সমুদ্র সৈকত। আর পাশেই রয়েছে সি বিচ, আর তার সংলগ্ন যা সি বিচের যা মার্কেট রয়েছে সেইগুলো। এই আমাদের বাঙালিদের কাছে খুবই প্রিয় জায়গা। আর পুরী মানেই হলো জগন্নাথ দেব, তার সাথে সমুদ্র, আর অবশ্যই সমুদ্রের পাশের বিচের মার্কেট। আমরা মোটামুটি সকলেই কেনাকাটি করতে খুবই ভালোবাসি, আর আমরা মেয়েরা তো স্পেশালি বেশি করে ভালোবাসি। তো চলুন আর একটুকু সময় নষ্ট না করে আপনাদেরকে আজকে নিয়ে যাব পুরী বিচের মার্কেটে। আর এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখন দাঁড়িয়ে রয়েছি স্বর্গদ্বারের শ্রী চৈতন্যদেবের মূর্তির সামনে। আর এখান থেকে সোজা চলে যাব বিচের মার্কেটের মধ্যে। আর এই হচ্ছে বিচের মার্কেটের মধ্যে। তো ঢুকতেই প্রচুর খাবার দাবারের দোকান। এখানে পাপড়ি চাট রয়েছে, ঘুগনি রয়েছে, ফুচকা রয়েছে, আরও অন্যান্য খাবার দাবারের দোকান রয়েছে। আর এদিকে দেখুন পুরীর বিখ্যাত অ্যালুমিনিয়ামের বাসনপত্রের দোকান, বাচ্চাদের প্রচুর খেলনার পাতির দোকান রয়েছে। সব দোকানের মাথায় এরকম সব কালারফুল রেনবো কালারের ছাতা দেওয়া রয়েছে। দূর থেকে দেখতে দারুণ সুন্দর লাগে, বেশ একটা কালারফুল ব্যাপার লাগে। আর এখন চলে এসেছি সব ঝিনুকের শঙ্খের দোকানের সামনে। কত ধরনের শঙ্খ, ঝিনুকের সমস্ত কিছু ঘর সাজানোর জিনিস দেখুন। সেই সাথে প্রচুর মহিলাদের জুয়েলারির দোকান রয়েছে। আর এদিকে শাখারও দোকান রয়েছে, অনেক টাইপের ভ্যারাইটিস ডিজাইনের শাখা রয়েছে। এক একটা সেটের সব এক এক রকম দাম। গড়পত্তায় দেখতে গেলে মোটামুটি সব দোকানের জিনিসের মোটামুটি একই দাম, কিছুটা 19-20 হবে। তবে এইটুকুনি বলবো যে বার্গেনিং করে অতি অবশ্যই কিনবেন। যার বার্গেনিং স্কিল যত বেশি তার লাভ তত বেশি হবে। ও দাদা, ওই হাটটা কত জগন্নাথের? জগন্নাথের ওই হাটটা কত? জগন্নাথ জগন্নাথ এতে সিজন বলতে গেলে এক তো রথের সময়, আর এক হলো স্নান যাত্রার সময়, আর এক হলো দোলযাত্রার সময়, আর এক হলো দুর্গাপুজোর সময়। আর এমনিতে মোটামুটি যদি 2-3 দিনের যদি ছুটি পাওয়া যায় তাহলে বাঙালিদের কে আটকায়, তারা অবশ্যই তারা পুরী আসবেনই আসবেন। তো এই সমস্ত সিজনের সময় একটু জিনিসপত্রের দাম একটু চড়া হয়, কিন্তু তাও একটু যদি বার্গেনিং করে যদি কেনা যায় তাহলে অবশ্যই লাভবান হওয়া যায়। আর এই জগন্নাথটাকে দেখুন কি দারুণ দেখতে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে ওটা সিঙ্গেল পিস, তারপর বললো যে না, ওটা পুরো জগন্নাথ বলরাম সুভদ্রার একটা পুরো সেট, আর সেট হলো 1100 টাকা। এখানে বিচ মার্কেটে মানে প্রচুর অপশান আছে শপিংয়ের, ছোট থেকে বড়। মানে কেউ চোখ ফিরিয়ে থাকতে পারবেন না, সবাইকে মানে আকর্ষণ করবেই করবে। এই বিচ মার্কেটে মাত্র 10 টাকা থেকে ঘর সাজানোর জিনিসও পেয়ে যাবেন। আর এই দেখুন পুরী বিখ্যাত সাদা সাদা লম্বা লঙ্কা কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এটা হলো লঙ্কার চপের দোকান। গরম গরম এইভাবে ভেজে দেয়, 6 পিস নেয় 30 টাকা করে। একমাত্র এই সি বিচের ধারেই এই সমস্ত চপের দোকান আছে। এখন চলে এসেছি স্বর্গদ্বারের সি বিচের পাশেই এই জগন্নাথ মন্দিরটা রয়েছে। মিয়ামরের দোকান যেখানে রয়েছে তার পাশের রাস্তাতেই রয়েছে এই জগন্নাথ মন্দির। একটু আগেই মন্দিরে সন্ধ্যারতি শেষ হয়েছে, আর এখন ঠাকুরের পোশাক চেঞ্জ করা হচ্ছে। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ।